হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমি আসছি আমাদের মাঠের দিক। এটা হচ্ছে আমাদের মন্দিরের পেছনে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে জল হয়েছে। এত পরিমাণে জল হয়েছে যে এখানে এক মাজা জল। এখানে মানুষজন জাল, ভের, খোলসান ফেলাছে, মাছও হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন জল আর জল, জল আর জল গাইস, দেখতেই পাচ্ছেন মাথা থেকে ও মাথা পর্যন্ত জল। আমাদের গরু ছাড়া দেওয়া মাঠেও প্রচুর জল হয়েছে। আমরা ওখানে জাল ফেলি। আজকে আমি মাছ ভালো পেয়েছি। মাছ তো আমি ভালোই পেয়েছি। তো চলেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ও মাঠে কেমন জল হয়েছে। মানুষজন প্রচুর জাল ফেলেছে, রিং জাল ফেলেছে। 3000 টাকা দিয়ে কালকে কিনে আনছে, ফেলতেছে। তো গাছ বেশি দেরি না করে একবারে আমরা চলে যাই ভিটার। আমি চলে আসি আমাদের খেলার মাঠে। এখানে আমরা ফুটবল খেলি। এর মাঠ থেকে আমাদের গোলকে দিই। এখানে তাল গাছ আছে, তাল পরে আমি দেখি একটা তাল পাই নাকি। পাইলে তো ভালোই হবে। সেদিন একটা পাইছি, আজকে পাই নাকি দেখা যাক। দেখতে পাচ্ছেন একটা তালও নাই আমার মাঠে। এটা হচ্ছে গাড়ি। এদিকে তো আমার বাড়ির জল ডুবে গেছে জলে। তো চলেন গাড়ি আরও সামনে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই ফাঁক দিয়েও দেখতে পাচ্ছেন খালি জল আর জল। এত পরিমাণে জল হয়েছে যে বলার মতন না। আরও সামনে যা চলেন। দেখতে পাচ্ছেন উপরে একটা ঘুঘু আছে। ঘুঘু পাখি উড়ে চলে গেল। তো চলেন সামনে যাওয়া যাক। ধানও লাগাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন এদিকে ধান লাগাচ্ছে, কিন্তু প্রচুর জল, প্রচুর জল হয়েছে গাইস। এরকম টাইমে এত জল হয় না, কিন্তু এবারে হয়েছে আমাদের গ্রামে। আমাদের এই এলাকাতে বন্যা হয় না বললে হয়, কিন্তু তাও বন্যা হয়েছে। বন্যা দেখাই যায় না, কিন্তু এবারে একটু জল জল হয়েছে। এবারে একটু জল মনে হবে, কিন্তু জল না হয় ভালো। যত কৃষক আছে আমাদের এখানে, ধান ছাড়া অন্য কিছু হয় না। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধানের বীজ, প্রচুর পরিমাণে। আমি আগে দেখাচ্ছি ছোট থাকতে, কিন্তু এখন দেখেন বড় হয়ে গেছে। এই মাথা থেকেও মাথা পর্যন্ত খালি ধানের বীজ বীজ। এটা হচ্ছে আমাদের মাঠ। দেখতে পাচ্ছেন জল আর জল, ওই মাথা পর্যন্ত খালি জল। সামনে আছে আমাদের এই পাতার পের হলে খাগড়ার কাছে চলে যায় গরু। কিছু 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 টাইম, বেশিরভাগ টাইমই খাগড়ার কাছে চলে যায়। এই তো আমাদের গ্রামের পরিস্থিতি, আপনারা দেখতেই পাচ্ছেন। এগুলো হচ্ছে গাড়ি, আমার সামনে আছে গাড়িগুলো একবারে ডুবে গেছে। তো দেখতে পাচ্ছেন সামনে ডাক পাখি দৌড় দিচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ওই তো দেখতে পাচ্ছেন মাথা, ডাক পাখি দৌড় দিচ্ছে। ওই তো যাচ্ছে, ওই তো আপনারা দেখতে পাচ্ছেন। আবার হারিয়ে গেল, আবার আসছে যে ওই পার যাবে গাইস, গাছের ওই পার যাবে। দেখতে পাচ্ছেন ওই তো গাছের ওই পার, কালো ওই তো ওটা। তো আমাদের জমি সামনে নিয়েছি এবারে। তো এই জমিতেও খুব প্রচুর পরিমাণে মাছ হয়। তো এবারে আমরা ছেঁচবো, দেখা যাক কত মাছ পাই। এটা হচ্ছে আমাদের দীপু মামা এসেছে না কে বলতে পারছি না, যত সম্ভব দীপু মামা, ওই পাড়ার লোক। তো বেল গাছও প্রচুর বেল ধরেছে। এগুলো হচ্ছে ডুবে গেছে, দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব ডুবে গেছে। এগুলো হচ্ছে পাতার। চলেন ফেরত যাওয়া যাক। এদিক দিয়ে প্রচুর পরিমাণে কাদো গায়ে যাওয়া লাগে, পড়ে যায় হাত পিছলে। তো
তাহলে কামাকাম। এবারে আপনাদেরকে ফুল যাওয়ার রাস্তা শেয়ার করব, চলেন। সামনে আমার কাকার বাড়ি আছে, কাকার বাড়িও দেখাবো। আমাদের এলাকার মানুষ অন্য কিছু আবাদ করে না, শুধু এই এক ধান আর এই ভিটাভেটিত বাদাম আলু এগুলো লাগায় আর শাক মুখ, কিন্তু ধানই বেশি লাগায়। যেরকমের পাতারে জমি পড়ে আছে, তোমাদেরও ওদিকে মনে করো যে আলু সরষা আর বাদাম লাগাচ্ছে, কিন্তু আমাদের এখানে ওই তো ধান উঠবে, ধান ওঠার পর আর কোনো কিছু হবেই না। ধান ওঠার পর একদম ফাঁকা। ধান ওঠার পর গরু টরু ছেড়ে দেওয়া হয়, গরু খাওয়ানো হয়ে গেলে আবার ধান লাগানো হয়। আবার এই নাড়া কাটার টাইম হলে মানুষের জমি ধরে, এই জমির মধ্যে যে নাড়া কাটা হয়, এই নাড়া কাটা আপনারা শেয়ার করবো, কিন্তু এখন আমাদের কাছে নাই। তো দেখতে পাচ্ছেন রিং জাল, ওই তো সবুজ, ওটাই হচ্ছে রিং জাল। ওই তো দেখতে পাচ্ছেন এমন থেকে মতো 3000 টাকা দাম দিয়ে কিনে এসেছে। আমি সামনে এখানে জাল ফেলি, এখানে সামনে আমি জাল ফেলি। তো গাইস চলেন এখন আপনাদের সাথে চলে যাই আবার ওই জায়গায়, একসাথে যাও, চলেন গাইস। এবারে আমি আবার চলে যাচ্ছি, এখান থেকে যদি সেখানে চলে যাবো। হয় চলেন। এটা হচ্ছে তাল গাছ, আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো গাইস তাল গাছে আমি একদিন তাল পেয়েছি, দেখতে পাচ্ছেন আমার অনেক কাছে একটি পাখি বসে আছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন পাখিটা আপনাদের সামনে আছে, উড়ে যাবে, দেখেন উড়ে গেল। বকও উড়ে যাচ্ছে। আমাদের এখানে তাল এবারে খুবই কম, দেখতে পাচ্ছেন। তাল এই গাছে তাল আছে অল্প। তাই টাটা, গুড বাই।